আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি দিরাই ব্লগার। আজকে আপনাদেরকে কিছু ভিডিও দেখাইমু। সুনামগঞ্জ তাহিরপুর নীলাদ্রি কীভাবে যাইমু সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন আমার গাড়ির পেট্রোল ভরমু, পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল বইরা শেষ হওয়ার পর রাস্তার মাঝে অনেক জাম লেগে গেছে। তারপর সুনামগঞ্জ ব্রিজটা অনেক সুন্দর, হাওয়া বাতাস লাগায় আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার বাদে কি কি জায়গা আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাইমু। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আস্তে আস্তে আমরা এসে পড়েছি পলাশ বাজার। পলাশ বাজার আসলে দুইটি রাস্তা আছে, একটি আছে বিষমপুরের উপরে রাস্তা, আর একটি আছে রাস্তাতে টেকের ঘাটের। আমরা যখন হাওর ভিলেজ হয়ে যাব, এর জন্য আমরা বিষমপুরের রাস্তা দিয়ে যাব। আমরা আস্তে আস্তে এসে পড়েছি হাওর ভিলেজের সামনে। এই যে পার্ক দেখতে পারতেন, পার্কটা অনেক সুন্দর, বাইরে থেকে অনেক সুন্দর, ভিতরে ঢুকলে অনেক ভালো লাগতো। এই যে হাওর বিলাসের দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন আমি হাওর বিলাসের উপরেও যাইমু। কীরকম লাগের ভিডিওটা কমেন্টে অবশ্যই বলবেন। হাওর বিলাস শেষ হওয়ার পর এখন আমরা যেমন নীলাদ্রির দিকে উদ্দেশ্য দিয়েছি, দেখতে পাচ্ছেন বাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি। তারপর আস্তে আস্তে এসে পড়েছি খেওয়াঘাটে। এই যে দেখতে পাচ্ছেন খেওয়াঘাট, বাতাঘাটের খেওয়াঘাট। খেওয়াটা হিপার আছে, খেওয়া ফারাই আনলে আমরা ফারাইমু। দেখতে পাচ্ছেন এই বাতাঘাটের খেওয়াত অনেক মানুষ আসে। আমার অনেক ভয় করে প্রথম উঠতাছি, এর জন্য খেওয়া ফারাইয়া আমরা তারপর চলে যাব নীলাদ্রি। এই যে দেখতে পাই এই জায়গাটা শিমুল বাগানের পাশে, আলুর মাঝে আমরা গাড়ি চালাতে অনেক ভয় করে। কি পাহাড়ের দৃশ্য অনেক ভালো লাগে। আমার তিন বন্ধু মিলে অনেক আনন্দ করেছি। আস্তে আস্তে আমরা এসে পড়েছি নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেক অনেক সুন্দর, আপনারাও আসবেন ঘুরতে যারা যারা আসেন নাই। নীলাদ্রি লেক ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাব বারেকটিলা। পাহাড়ের উপরে দিয়ে মোটরসাইকেল দিয়ে উঠতেছি। পাহাড়ের উপরে ওঠার পর অনেক ভালো লাগে, পুরা সাজেকের ভিউ দে। এই জায়গাটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এখন আমরা চলে যাব বাসার জাদুকাটা নদীর উপর দিয়ে।